15 জানুয়ারি গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খান নিজ বাসায় দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। পরে তার অস্ত্রোপচার করা হয়। 5 দিন হাসপাতালে থাকার পর 21 জানুয়ারি বাড়ি ফেরেন এই অভিনেতা। এই বিভীষিকা আজীবন তাকে তাড়া করে বেড়াবে বলে পুলিশকে জানান অভিনেতা। এর আগে সেদিনের ঘটনার বর্ণনায় অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খান জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সাইফের শরীরে একের পর এক ছুরির আঘাত করেছিল। একথা নিজ বয়ানেও পুলিশকে জানিয়েছেন সেই দুষ্কৃতকারী। জেরার সময় প্রায় একই কথা বলতে শোনা গিয়েছিল তারকা দম্পতির ছোট ছেলে জায়ের দেখভালকারীর থেকেও। এবার আক্রান্ত সাইফ আলী খানের সঙ্গে সেদিন কি ঘটেছিল সেই বর্ণনা পুলিশকে দিলেন অভিনেতা নিজেই। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশের কাছে বয়ানে অভিনেতা সাইফ আলী খান বলেন, সেই রাতে তিনি আর কারিনা 11 তলায় শোবার ঘরে ছিলেন। আচমকা জায়ের ঘর থেকে ওর নান এলিয়ামা ফিলিপের চিৎকার শুনতে পান। দৌড়ে সেই ঘরে গিয়ে দেখেন এক অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে দাঁড়িয়ে। সাইফ বলেন, নিজ ঘরে অচেনা একজনকে দেখে ছোট্ট জায়ে ভয় পেয়ে কাঁদছিল। এসব দেখে আর নিজেকে সামলাতে পারেনি তিনি। সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতকারীর উপর। এই অভিনেতা জানান, দুষ্কৃতকারীর সঙ্গে সঙ্গে জায়ের বদলে নিশানা বানান অভিনেতাকে। এলো পাতারি ঘাড়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে কোপাতে থাকে। আঘাতের পর আঘাত সহ্য করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়েন সাইফ। সেই অবস্থাতেই ধাক্কা দিয়ে হামলাকারীকে ছোট্ট ছেলে থেকে দূরে সরিয়ে দেন সাইফ। এই সুযোগে এলিয়ামা দ্রুত জায়কে কোলে তুলে নিয়ে অন্য ঘরে পালিয়ে যান। এ সময় অন্য কর্মচারীরা এসে দুষ্কৃতকারীকে একটি ঘরে আটকে রাখে। হামলাকারীকে আটকাতে গিয়ে সাইফের সঙ্গে সেদিন এলিয়ামাও আহত হয়েছিলেন। একটু শান্ত হয়ে তিনি জানান, অজ্ঞাতনামা ব্যক্তিটি জায়কে অপহরণ করতে এসেছিলেন। 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। এরপরই বড় ছেলে তৈমুরকে নিয়ে সাইফ অটোয় চড়ে পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা দ্রুত তাকে ভর্তি করে নেন। নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। চিকিৎসকদের একটি পর্যবেক্ষণ দল গঠিত হয়। অস্ত্রোপচার করে সাইফের মেরুদণ্ডের কাছে বিঁধে থাকা ছুরির ভাঙা অংশটি বের করে আনেন। ঘাড় ও হাতের আঘাতের জন্য প্লাস্টিক সার্জারি করেন। এদিকে পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশ্যে সাইফের ঘরে ঢুকেছিলেন দুষ্কৃতকারী শরীফুল ইসলাম শাহজাদ। মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফ আলী খানের বান্দ্রার ফ্ল্যাট থেকে সংগৃহীত আঙুলের ছাপ শরীফুলের সঙ্গে মিলে গেছে। অভিযুক্ত অভিনেতার বাড়ি 11 তলায় ডাক্ট পাইপ বেয়ে উঠেছিলেন। সেখানেও তার হাতের ছাপ পাওয়া গেছে। সোনিয়া খান, খবর সংযোগ।